নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পুঁই বীজ ভাজা চিংড়ি মাছ দিয়ে বা পুঁই মিটুলির তরকারি। চিংড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। প্রথমে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটার জন্য আলু, পেঁয়াজ আর টমেটো লাগবে। একটা বড় সাইজের আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার পরে কড়াইতে আরও একটু সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা দেবো, পেঁয়াজটা তারপরে দেবো। আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো এইভাবে ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আলু ভাজার সময় এর মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে নিয়ে আলুটাকে 2-3 মিনিট মতন ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দেখুন 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকেও আলুর সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দেওয়ার পরে টমেটোটাও মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ টমেটো এগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা। ছোট চামচের হাফ চামচ মশলা রয়েছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার সময় আঁচটা কম করে রেখে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আঁচটা একদম কমিয়ে রেখেছি। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এই পুঁই বীজ বা পুঁই মিটুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পুঁইয়ের যে ডাটা থাকে সেগুলো কিছুটা রেখে দিয়েছি। চাইলে আপনারা একদম পুরো ডাটা ফেলে দিয়েও রান্নাটা করতে পারেন শুধু বীজগুলো দিয়ে। পুঁই বীজগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পুঁই বীজও বাকি সমস্ত কিছুর সঙ্গে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুনটা ভালো করে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। পুঁই বীজগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে। একটু সময় নিয়ে পুঁই বীজগুলো কম আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এগুলো কষাতে কষাতেই কিন্তু আলু নরম হয়ে যাবে একদম। দেখুন এখনই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে সহজেই কেটে যাচ্ছে। এটা যখন পুরোপুরিভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা চিংড়িগুলো। যেগুলো প্রথমে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। চিংড়ি দিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চিংড়িটাকে ভালো করে পুঁই বীজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিক্স করে করা হয়ে গেলে এবার শেষে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। এই জলটাকে কিন্তু শুকিয়ে তরকারিটাকে একটু মাখা মাখা করে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। যেটুকু জল এর মধ্যে দেব সেই জলটাও কিন্তু শুকিয়ে নিতে হবে। জলটা এই সবজিটাকে একটু মাখা মাখা করার জন্য জলটা অ্যাড করলাম। জলটা দেওয়ার পরে ফ্লেমটা হাইতে রেখে জলটা শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 2 কাঁচা লঙ্কা টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জলটা শুকিয়ে নিতে হবে। এখন অল্প একটু জল রয়েছে। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। চিনির কয়েকটা দানা অ্যাড করব। চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন রান্নাটায়। চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একদম শেষে এর মধ্যে একটা উপকরণ দেবো, সেটা হচ্ছে ধনেপাতা কুচোনো, যার স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তরকারির স্বাদটা। তো ধনেপাতাটা স্কিপ করবেন না, অবশ্যই অ্যাড করবেন। ধনেপাতাটা ভালো করে মিক্স করে নিলেই পুঁই মিটুলি চিংড়ি একদম তৈরি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।